মেহেরপুরের মুজিবনগরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোতে দেখা মিলছে শত শত বাবুই পাখির বাসা। প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার দৃশ্যের সাক্ষী স্থানীয়রা। দলবদ্ধভাবে বাসা তৈরি করছে বাবুই পাখিরা, আর সেই কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদন দেখুন। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগরের বড়নাগার মাঠে তালগাছের মাথায় গড়ে উঠেছে বাবুই পাখির নতুন সংসার। বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝখান দিয়ে চলে যাওয়া পাকা রাস্তার পাশে নাগার খালের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কয়েকটি তালগাছে দেখা মিলেছে শতাধিক বাবুই পাখির বাসা। তার কিছু দূরে আরও কিছু তালগাছেও এমন দৃশ্য। বর্ষার আগে আষাঢ় শ্রাবণ মাসের আগেই ডিম পাড়ার উপযোগী বাসা প্রস্তুতের জন্য এখন পুরোদমে ব্যস্ত সময়ে পার করছে তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তালপাতা, খড়, সুতা আর ঘাস দিয়ে তৈরি বাবুই পাখির ঝোলানো বাসাগুলো যেন প্রকৃতির শিল্পকর্ম। সাধারণত পুরুষ বাবুই বাসা বানায়, আর স্ত্রী বাবুই বাসা পছন্দ করলে তবেই সেই সংসার শুরু হয়। তালগাছের উঁচু মাথা বাবুইদের নিরাপদ আশ্রয় দেয় বলে তারা সেখানেই বাসা বাঁধে। প্রতি বছরই এই গাছগুলোতে বাবুই পাখির বাসা বাঁধে। সারাদিন ধরে কিচিরমিচির শব্দে মুখরিত থাকে মাঠের পরিবেশ। বাবুই পাখিরা যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি পরিবেশের জন্য উপকারী। বাসা করে থাকে, ওকে তো থাকে, আবার ফের বাসা করে, আবার থাকে, আবার চলে যায়, আবার ফের আসে। মাথায় এত বুদ্ধিতে ঘর নিজে তৈরি করে বাস করে। ঘর মাথায় কুড়ি মুড়ি নিয়ে এসে ওইসব বাসা বাঁধবি। আমরা 12 মাস দেখি, 12 মাস যত ঝড়ই হোক আর যত বৃষ্টি হোক ওর মধ্যে পানি বইবে, খালি মুখ বের করে আরাম ভাব ঝলবে। আমরা মাঠ বাড়ি থেকে মাঠে আসি, তখন কিছু শুনতে ভালো লাগে, আবার যাই তখন শুনতে ভালো লাগে। ছোট তখন সেই বাবুই পাখি দেখছি, এখন তো কম হয়ে গেছে, আগে আরো বাবুই পাখি ও চলার নামটা বাবুই, ও চলেও বাবুইর মতন। আমরা প্রতিদিন প্রায় বিকালে এদিকে আসি এবং অনেক আমাদের মতো আরো অনেকে এইদিকে আসে এই বাবুই পাখি দেখার জন্য। কোনোদিন নিজ চোখে দেখা হয়নি, টেলিভিশনে দেখেছি, মোবাইলে দেখেছি, আজকে আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেখতে, অনেক সুন্দর দেখলাম। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।